নবী নন্দিনী জান্নাতের রানী জানাকে বলা হয়, তিনি স্বামীকে এই কথা বলেছেন বলে আমার দয়ার নবী তানার জন্য যদি কাঁদে, তাহলে আপনারা এই দুনিয়াতে স্বামীকে ছোট বড় কথা বলেন, কষ্ট দেন, জোরে জোরে কথা বলেন, তাহলে এই দুনিয়াতে আপনাদের কি হবে? আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে। লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন। কেন? তানার স্ত্রী তানার কাছে একটা জামা চেয়েছেন, আর হযরত আলী চিন্তা করলেন আমি যদি শহীদ হয়ে যাই দিতে পারবো না। এই দুনিয়াতে তানাদের ঘটনা আমরা অনেক কিছু শুনেছি। এখন ডিজিটাল যুগ, যদি স্বামী গরিব হয় বাপের বাড়ি ফোন করে বলে আমাদের বড় পুকুর ছিল, ওই পুকুরে আমাকে কলসি ঢুকিয়ে যদি গলায় মেরে ফেলে দিতে ভালো হতো, এমন ওই স্বামীর ঘরে এমন বরের কাছে আমাকে পাঠিয়েছো, কুঞ্জুস গিফটে কিছু দেয় না, স্বামীর বদনাম করে। একটা জায়গায় যদি 4টে মহিলা একসঙ্গে হয়, সেখানে বলে তবু তো তোমার মনির বাপ ভালো, আমার মনির বাপ এরকম করে, এরকম বদনাম করে। আর এই দুনিয়াতে যদি আগেকারের নারীরা তবু তো ভালো ছিল, বাইরে থেকে কাজ থেকে যদি স্বামী ফিরতো সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে থাকতো, কি লাগবে, পানি লাগবে, ওই লুঙ্গি লাগবে কি গামছা লাগবে, সামনে দাঁড়িয়ে থাকতো। এখন ডিজিটাল যুগ, যদি ওই বিদেশ থেকে কাজ থেকে ফিরে যদি বলে হ্যাঁ গো ওই মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, যদি এই কথা বলে, আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনির মার কাজের যদি বেগ থাকে, বলে কেন তোমার চোখে চাল দিশে হয়েছে, ওই করে দেখালো, হ্যাঁ আমি কাজ করব সারাদিন, তোমার সংসার সামলাবো, তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, তোমাকে সামলাবো, আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে, এই কথা বলেন। বলুন কোনো কষ্ট নেই। ভিতরে যখন যাবে মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, মনির বাপের পা এমন জড়িয়ে ধরবো সারা জীবন আর ছাড়বো না যতদিন না ক্ষমা করে। আল্লাহ বলেছে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে, মনির বাপের পা ধরবে, অত সহজ নয়। সেই ঘটনা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। আর চলে যাওয়ার পরে পরে তখন দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায়। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, একটু বাড়াতেই করে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো
কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। এই দুনিয়াতে ওই মা ফাতেমা নিজের কাজ করে, হযরত আলী যুদ্ধে চলে যায়, দয়ার নবী বাড়িতে আছেন, বড় কষ্ট পেয়েছেন। আর মা ফাতেমা কাজ করে, নিজে চিন্তা করে, কাজ করে, চিন্তা করে, কি চিন্তা করে? একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে দয়ার নবী আর আসে না। কেন? প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে আসতেন আমার আপনার নবী, খোঁজ খবর নিতে, দেখা করতে। কিন্তু যখন 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসে না, তখন মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর কাছে যায়। কেন? তিনি চিন্তা করে আমার আব্বার শরীরটা খারাপ নাকি। যখন পৌঁছালো দয়ার নবীর ঘরের সামনে, তখন আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। আপনারা কষ্ট দেন, মনে করছেন আবার পরে একদিন আমার স্বামীকে বলবো, ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে, বাদ দাও এইসব কথা। কিন্তু দয়ার নবী মা ফাতেমার মুখের দিকে তাকায় না, যে নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী, ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী, ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কষ্ট পেয়েছে, মা ফাতেমার দিকে তাকায় না। মা ফাতেমা এই কথা শোনার পরে ছুটে 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 নিজের ঘরেতে চলে আসে। কখন আমার স্বামী আসবে, আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো। যতক্ষণ না ক্ষমা করবে আমার মনে শান্তি হবে না। কেন? আমার আব্বা আমার প্রতি নারাজ, দয়ার নবী আমার প্রতি নারাজ। তাই মা ফাতেমা নিজের বাড়িতে চলে আসে। একদিন হযরতে আলী ফিরে আসে। ফিরে আসার পরে সব ঘটনা খুলে বলার পরে, সেই দিন মা ফাতেমা যখন সব ঘটনা বলে আর কান্নাকাটি করার পরে, হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন নবীর দরবারে আসে। তখন আমার দয়ার নবী তানাদের দেখে মনেতে একটু শান্তি পায়। আর সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে, দেখুন। বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। শুনে